খুবই সিম্পল সাদামাটা বাট খুব মজার একটা খিচুড়ি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খিচুড়ি রান্না তো সবাই পারি কম বেশি, কিন্তু আমি যে স্টাইলে রান্না করি সেই স্টাইলটা আজকে আপনাদের দেখাবো। সারাদিন গরম আর হুট করে যখন তখন বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বৃষ্টির সময়টা। আর খিচুড়ি অনেক দিন থেকে খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে বৃষ্টি হয়েছে তাই একটু রান্না করে ফেলি। তো রান্না করার জন্য আমি প্রথমে ডাল চাল একসাথে মিলিয়ে নিয়ে ধুয়ে নিলাম। এখানে আমি নিয়েছি মসুর ডাল, মুগ ডাল, খেসারি ডাল এবং এক পট চাল নিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম। চাল ধুয়ে রেডি করে আমি মশলার প্রিপারেশনে চলে গিয়েছি। এর জন্য যা যা মশলা লাগবে আমি আগে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ। সাথে দিয়ে দিলাম গরম মশলা বাটা, আদা বাটা আর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সাথে দিলাম মুরগির মাংসের মশলা। এখানে কিন্তু নুডলসের যে মশলাটা থাকে সেটাও ইউজ করা যায়। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু সরিষার তেল দিলাম। এখানে আমি সরিষার তেল, সয়াবিন তেল দুইটা ইউজ করব। সরিষার তেল, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিলাম। আর মেখে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি অনেকক্ষণ যাবত মেখেছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো হয়ে গিয়েছে আমি মেখেছি। মেখে নিলে তখনই একটা ফ্লেভার আসে, মাখতে মাখতে যে ফ্লেভারটা আসে মনে হয় তখনই খেয়ে ফেলি। এই খিচুড়ি আসল মজা হচ্ছে মাখাতে। তো আমি সবকিছু ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একবারে এই রান্না উঠিয়ে দিব। তো এই ছোট মগটাতে আমি 1 মগ পানি দিয়েছিলাম। 1 মগ পানি দেওয়ার পর আমার একটু কম হয়েছিল, পরে আমি আবার একটু অ্যাড করেছি যদিও। তো এখন আমি চুলায় উঠিয়ে দিলাম, উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখি প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে দিলাম, নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু নরম নরম খিচুড়ি খাবো তাই পানি আমি একটু বেশি দিয়েছিলাম। আর আমার টোটাল রান্নাটা কমপ্লিট করতে টাইম লেগেছে আধা ঘন্টার মতো, 25 মিনিট থেকে আধা ঘন্টা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথেই আমি নিয়ে বসে গেছি খেতে। একটা ডিম ভাজি করে নিয়ে খিচুড়ির সাথে মেখে আরাম করে খাচ্ছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমি খিচুড়ি খাচ্ছিলাম, খুবই মজা।